বিএনপির ভিতরে অনেক রয়ের এজেন্ট ঢুকে আছে, মাইনাস করতে চাচ্ছে বিএনপির লোকই আছে এর মধ্যে, এর ভিতরে ভারতের প্রেসক্রিপশনে। আর কে আছে এটা আপনারা অ্যাসেস করেন। সোশ্যাল মিডিয়াতে নাম আসছে কে প্রধানমন্ত্রী হইতে চায়, কারা পেরোল ছিল গত 16 বছর, হাসিনার বাসায় যাইতো, অফিসে যাইতো, তারা করে আসতো। এবং এই শিলংয়ে ছিল যে সালাউদ্দিন, এই সালাউদ্দিন সাহেবের সাথে 60 বার এই 3-4 দিন আগে আমি বলেছি 60 বার দেখা করে আসছে চিটাগাংয়ের এক মার্কামারা নেতার চামচা, যে এখন তার সাথে ঘুরে ফিরে 60 বার, 60 নট 61 নট 59, 60 বার। তাইলে কার কার টাকা বিদেশের অ্যাকাউন্টে জমা হয়, যান খোঁজ দেন। অস্ট্রেলিয়া, কানাডা, কে কোথায় কার কার টাকা জমা হয়, কার কার ফান্ডে পেরোলে কারা ছিল, হাসিনা বাসায় কারা ঢুকতো, অফিসে কারা ঢুকতো, নিজেই মাইনাস হয়েছে হাসিনা। জয় এটা মাইনাসের কোনো ইয়েই নেই, দরকারই নেই, অটো মাইনাস, অটিস্টিক অটো মাইনাস। আচ্ছা, এখন থাকলো দুইজন, খালেদা জিয়া আর তারেক। আচ্ছা, -4 এই যে প্রথম আনা হয়েছে, কিন্তু এই যে আওয়ামী সিচুয়েশনটাকে বা আওয়ামী ভাব, আওয়ামী সম্পর্কে যে খারাপ নেতিবাচক যে ইমেজটা, ইমপ্রেশনটা, এটাকে ঢেকে দেওয়ার জন্য, আস্তে আস্তে নর্মালাইজ করার জন্য ভারত কর্তৃক কর্তৃক প্রেসক্রাইব ন্যারেটিভ, যেটা আমাদের দেশের দালাল মিডিয়া কর্তৃক আস্তে আস্তে বাজারে ছেড়ে এটা মানুষকে গিলানোর চেষ্টা করছে। সত্যি মানুষ আস্তে আস্তে ভুলে যায় আওয়ামী সেই অত্যাচারটা 16 বছর, রাইট? এটার জন্য তো -4 না, -2 নিয়ে কথা হইতে পারে। হ্যাঁ, -2। আচ্ছা, আমার কথা হচ্ছে মাইনাস করবো কেন? গণতন্ত্রকে সবাইকেই রাখতে হবে, এই দলকে ওই দলকে মাইনাস করার দরকার নেই। আনটিল আনলেস সে মহাপাপ করেছে, যেটা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই, এক। দ্বিতীয় কথা, এই যে দেশের 57 জন অফিসারকে বিডিআর হত্যা করেছে, বিডিআর ঘটনায়, এখানে তো এস্টাবলিশ ফ্যাক্ট। সো আওয়ামী লীগকে ব্যান করতে হবে, সোজা কথা হচ্ছে আওয়ামী লীগকে ব্যান করতে হবে, এবং আইন করে তো ব্যান করতেই হবে। এবং মানুষের, প্রতিটা মানুষ যেই ছেলে আওয়ামী লীগ করে তাকেও নিজের মন থেকে ইমেনার সাথে আওয়ামী লীগকে ব্যান করতে হবে। তুমি অন্য দল করো, তওবা করে মুসলমান হয়ে যাও, অন্য দল করো। কারণ আওয়ামী লীগ মুসলমান কিনা এটা অনেকেই বলে যে আওয়ামী লীগটা আওয়ামী ধর্ম, মুসলিম ধর্ম না। আমি কি আপনাকে খাটো করার জন্য বলছি না, বাস্তবে বাজারে যেটা চালু আছে আমি সেই কথাটাই স্মরণ করাই দিলাম। হ্যাঁ, তো এইখানে -2 না, -4 না, -2 কেন করতে চাবে? এটা দুঃখজনক, কেউ করতে চাবে না। কিন্তু এই ন্যারেটিভটা ওই যে ভারত কর্তৃক, ভারতও চায় এই দেশটা টালমাটাল করে রাখতে, কখনো যাতে ডেভেলপ না হইতে পারে, স্বাধীন না হইতে পারে পুরোপুরি অর্থে, এবং উন্নতি না করতে পারে সে, এবং যাতে সহজ হয় কলোনি বানায় রাখতে। কারণ বাংলাদেশ ছিল তার কাছে গত 16 বছর এটিএম মেশিন, কার্ড দিয়ে শুধু টাকা নিত আর নিত, এই দেশ থেকে সবই নিত, এটিএম মেশিনের মতো। সেই মেশিনটা হারাই ফেলাইছে সে। অতএব তার যে কি জ্বালা, অন্তর জ্বালা, এটা কিভাবে সে ভুলতে পারতেছে না। তো স্বাভাবিকভাবেই এখানে সে নতুন ন্যারেটিভ ছেড়ে ইলেকশনের আগে সে একটা গোলমাল তৈরি করতে, মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি করেছে, মানুষকে কনফিউজ রাখতে চাচ্ছে। এক। দ্বিতীয় হচ্ছে খালেদা জিয়া, আমি দোয়া করি দেশনেত্রী, তার যে দেশপ্রেম, তার যে আপসহীনতা, আমি কাছে থেকে তাকে দেখেছি, দেখার সুযোগ হয়েছে। আমি বিএনপি করি না, কাছে থেকে মানে বিএনপি করি না। আমি যখন চাকরিতে ছিলাম, উনি 2-3 বার বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে আর্মিতে এসেছেন, দেখা হয়েছে, রিটায়ারমেন্টের পরেও দেখা হয়েছে। হ্যাঁ, সেই জন্য বলছি তার যে দেশপ্রেম, তার যে আপসহীনতা, এই নেত্রী তার সারাটা জীবন দিয়ে গেছেন, আপোষ করেন নাই। জেলখানায় ছিলেন, তাকে পয়জনিং করা হয়েছে, তাকে বিষ দেওয়া হয়েছে। তার এই ট্রিটমেন্টটা কেন গতবার ভালোভাবে হইল না, এটা এস্টাবলিশ ফ্যাক্ট, এবং এটা মামলা হওয়া উচিত ছিল হাসিনার বিরুদ্ধে। হয়তো উনি এতই উদার যে ওটা হয়তো ওইদিকে যেতে চান নাই, হয়তো মাফ করে দিয়েছেন উনি। তারপরেও জেল থেকে বেরোয় কিন্তু উনি কাউকে গালি দেন নাই, ওনার মুখে তো গালি কোনোদিনই আমি শুনি নেই, বাংলাদেশের কেউ শুনে নাই। তো সেটা ভিন্ন কথা, আমি তার জন্য তার সুস্থতা কামনা করি। এখন তারেক জিয়া হচ্ছে 4 যে -4। তো তারেক জিয়াকে কেন মাইনাস করবেন? আমরা কি গণতন্ত্র চাই না? অবশ্যই চাই। কিন্তু তারেক জিয়াকে মাইনাস করার এই পালটা তুলছেই তো, এই ভোলটা তুলছেই তো ভারত। এবং আমাদের যে লোকাল মিডিয়া, যারা এখানে মিডিয়াগুলো যে কি ছিল, আর মিডিয়া হাউসগুলো তো সব মানে কোন সব লোকদের হাতে মিডিয়া হাউসগুলা, কারা মালিক, এটা তো আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি। এরা কোন পাপে পাপি না, মিডিয়ার যে কর্ণধার মালিকগুলো আছে, এরা কোন পাপে পাপি না, এই লম্বা লিস্ট বলে শেষ করা যাবে না। সো আসলে একটা দেশের মিডিয়া, নিরপেক্ষ মিডিয়া
থাকা উচিত, এবং ভবিষ্যৎ সরকার যারাই আসবে মিডিয়া পলিসি, ফরেন পলিসি, ডিফেন্স পলিসি এগুলা অতি সত্বর চেঞ্জ করতে হবে, অতি সত্বর চেঞ্জ করতে হবে। তো -4-এর আমি এই সমস্ত মাইনাসের পক্ষপাতী না। হ্যাঁ, তবে তারেক জিয়াকে তার দলের কন্ট্রোল নিতে হবে, তারেক জিয়াকে কন্ট্রোল নিতে হবে, কারণ বিএনপির ভিতরে অনেক রয়ের এজেন্ট ঢুকে আছে, নাম কি নতুন করে বলা দরকার আছে? এবং পেরোলে ছিল গত 16 বছর যাবত, 16 বছর আন্দোলন করলো, আমিও মাঠে ছিলাম, আমি প্রতিটা বড় বড় আন্দোলনে মাঠে ছিলাম, আমি বিএনপির কর্মী না, আমি ফ্যাসিস্টের এগেনস্টে ফ্যাসিস্টকে খেদাবো বলে আমি মাঠে ছিলাম। তো আমি তো দেখেছি সব পেরোলেন, 16 বছর লাগে নাকি? চরম আন্দোলনে গিয়েও তারপরে হলো না। লাস্ট 23 অক্টোবর তো সরি 28 অক্টোবর 23 সালে তো আমি ছিলাম, আমি দেখেছি। যেটা -4 না বলে যদি -2 যদি বলি, যেটা বেগম খালেদা জিয়া কিনা অসুস্থ, তারেক রহমান দেশের বাইরে রয়েছেন, 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত তারেক রহমান দেশে আসেন নাই বা আসতে পারেন নাই, ওনাকে আসতে দেওয়া হয় নাই, এটা কি আসলে -2 অন্তর্ভুক্ত দিলাম নাকি উনি দেশে আসতে দেওয়া হয় নাই? হ্যাঁ, কারো কারো মনে আছে এটা মাইনাস করার, এটা কার আছে? এটা মূলত ভারতের আছে, ভারতের আছে, জিয়া পরিবার থেকে বা জিয়ার রক্তের কেউ, একার জিয়াকে নিয়ে ভারত সুবিধা করতে পারে নাই, জেনারেল জিয়াকে নিয়ে, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াকে নিয়ে। সো তারই রক্ত তারেক জিয়াকে নিয়ে যাতে আবার কখন মাথাচাড়া দিয়ে ওঠে, তো সেই একটা দ্বিধা ভারতের মনে আছে। তো ভারত বিএনপির লোক দ্বারাই এটা প্রমোট করাচ্ছে। নাম বলতে চাইলে একদম ক খ গোগরা ল্যাংটা করে সবগুলোর নাম বলে দেব, বাট আমি দিচ্ছি না। জিয়া পরিবারকে মাইনাস করে বিএনপিতে কাকে নিয়ে আসবেন? কারণ ভারত বারবার বলছেন আগামী যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের সঙ্গেই তারা কাজ করতে আগ্রহী। হ্যাঁ, এই সরকার করবে, কারণ ওই সরকারকে বার্গেন কইরা, ওই সরকারকে চাপে ফেলায়, ওই সরকারকে ব্ল্যাকমেইল কইরা, ওই সরকারকে ভিডিও অডিও সব ই করে তাকে তো চাপে ফেলায় ল্যাংটা করে করতে পারবে, আর বাধ্য হবে। আরে ভাই, বিল ক্লিনটন দেখেন, মনিকা লেউইনস্কি ঘটনা ঘটছে না, বীরের মতো বলছে সরি, জাতির কাছে মাপ চাইছে, আমি ভুল করেছি, ই করবে। তো আমাদের পলিটিক্যাল লিডাররা মানুষ, তো মানুষ, ফেরেশতা তো না, কোথাও ভুল টুল হইতে পারে বা শয়তানের প্ররোচনা পড়ে গেছে, বাস তুমি স্বীকার করো যে ভাই এই হয়েছে, আমাকে এই ব্ল্যাকমেল করতে যাচ্ছে, দেশের ক্ষতি হয়ে যাবে, আমি এই কাজ করব না, হয়তো ওরা আমাকে মেরে ফেলবে। সো ইউ কনফেস ইট, দেশের স্বার্থে তুমি বলো, তোমার দু একটা পাপ থাকতেই পারে, মানুষ ভুল করতেই পারে, করে যায়, কিন্তু তুমি যদি স্বীকার করে ফেলাও এরপর থেকে ভালো হয়ে যাও, তাহলে মানুষ সেটাকে মনে রাখবে না। তো মাইনাস করতে চাচ্ছে বিএনপির লোকই আছে এর মধ্যে, এর ভিতরে ভারতের প্রেসক্রিপশনে। আর কে আছে এটা আপনারা অ্যাসেস করেন, সোশ্যাল মিডিয়াতে নাম আসছে কে প্রধানমন্ত্রী হইতে চায়, কারা পেরোল ছিল গত 16 বছর, হাসিনার বাসায় যাইতো, অফিসে যাইতো, তারা ই করে আসতো। এবং এই শিলংয়ে ছিল যে সালাউদ্দিন, এই সালাউদ্দিন সাহেবের সাথে 60 বার এই 3-4 দিন আগে আমি বলেছি, 60 বার দেখা করে আসছে চিটাগাংয়ের এক মার্কামারা নেতার চামচা, যে এখন তার সাথে ঘুরে ফিরে। 60 বার, 60, নট 61, নট 59, 60 বার। তাইলে কার কার টাকা বিদেশের অ্যাকাউন্টে জমা হয়, যান খোঁজ নেন, অস্ট্রেলিয়া, কানাডা, কে কোথায় কার কার টাকা জমা হয়, কার কার ফান্ডে পেরোলে কারা ছিল, হাসিনা বাসায় কারা ঢুকতো, অফিসে কারা ঢুকতো, এবং তারা ক্যাশ বস্তা নিয়ে বেরোতো, খোঁজ নেন। তো বিএনপির ভিতরে ঢুকে আছে, আফসোস লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। শহীদ রাষ্ট্রপতির হাতে গড়া, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া, তার আদর্শে গড়ে ওঠা এই দলটা কিভাবে একটা দল শেষ হয়ে যেতে থাকে, এটাকে কিভাবে আদর্শে ফিরে আনা যায়, এটা তো ফিরে আসতে দিতে চাবে না, কে চাবে না? ভারত চাবে না, চাবে না। এইটা বিএনপির কর্মীরা বোঝে না কেন? বিএনপির কর্মীদের বুঝতে হবে, এই দলটা শেষ করে ফেলার আগে আমার রিকোয়েস্ট বিএনপি কর্মীদের প্রতি, যারা ডেডিকেটেড ইমানদার কর্মী আছে, সবাই বিএনপির কর্মীদের লেভেলে সবাই ডেডিকেটেড ইমানদার, তারা জেগে উঠুক। এই যে ভারতের চর দলের ভিতরে যেগুলো আছে, এদেরকে কিক আউট করুক, এদেরকে আইনের আওতায় আনুক। আর এই সরকারের উচিত এদেরকে আইনের আওতায় আনা। দেশটা আমাদের, সবার আগে দেশ, সবার উপরে দেশ। গাদ্দার যে পার্টিতেই থাকুক, যে দলেই থাকুক, গাদ্দারকে মাতৃভূমির সাথে গাদ্দারি করার জন্য তাকে আইনের আওতায় আনতে হবে। আর দলের কর্মীদের বলবো এখন থেকে, কর্মীরা তোমরা সিস্টেম করো, তোমরা সাইজ আপ করো। কর্মী যদি তার পিছনে না থাকো, ও নেতার কোনো দাম আছে? কোনো দাম নাই। এবং এবার সামনে যদি ইলেকশন, ফেয়ার ফ্রি ইলেকশন হয়, অনেক হেভিওয়েট মহারথীরা দেখবেন পাস করতে পারবেন। কারণ মানুষ এখন সজাগ, মানুষ এখন বুঝে গেছে 24-এর পরে সব জিনিস, সবাই সচেতন। এবং মুখ দিয়ে উপর দিয়ে হয়তো আপনার সাথে মিছিলে যাবে, পাটোয়ারি ভাইদের সাথে মিছিলে যাবে, কিন্তু ভোট পাটোয়ারি ভাইরে কয়টা দিবে কে জানে,
মাইন্ড করেন না, আমি আপনার সামনে আছেন তাই আপনাকে সত্য বললাম, না, কথা সত্য। কথা। হ্যাঁ ভাই ভাই, আমার কথা মাইন্ড যদি করেনও, বাট বাস্তবতা কিন্তু ভিন্ন, এটা স্বীকার করেন না। আমরা কিন্তু এখনো তাদের সাথে পলিটিশিয়ান, শেষ করতে হবে আমরা। ওল্ড মাইন্ড, পুরানো মন মানসিকতায় আছি ভাই। এই যে বলতেছি বারবার নতুন বন্দোবস্ত, নতুন করে চিন্তা করুন, মানুষের পালস বোঝার চেষ্টা, জনগণের পালস বোঝার চেষ্টা করুন, দেশ কিভাবে সামনে এগায় নেওয়া যায় চিন্তা করুন। এই বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্ট যে কয়দিন আছে তাকে সহযোগিতা করুন, আরো কিছু ভালো ভালো কিছু স্ট্র্যাটেজিক ইস্যুগুলো নিয়ে তাকে ডিল করতে দেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের পোর্ট ইয়েছে, আমাদের এয়ারপোর্টগুলো হওয়া দরকার, লালমনিরহাট হওয়া দরকার, ঠাকুরগাঁও এয়ারপোর্ট হওয়া দরকার, সৈয়দপুর এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল করেছে। তো বড় ফুলবাড়ি কয়লা খনি শুরু করেছে, যে কয়লা খনি আওয়ামী লীগ এবং বাল মিলে বা আমরা মিলে বন্ধ করে রেখেছিল। সেই ইন্ডিয়ার বিজনেসম্যানকে দিয়ে হাসিনা কয়লা আনাইছে, মাটি ভরা কয়লা আসছিল, 2টা চালান রিজেক্ট হয়েছে। আমার ভোলার গ্যাস বন্ধ করে রেখে সে ওই কাতার থেকে থার্ড গ্রেডের গ্যাস এনে মিশায় সেটার সাথে এলএনজি, লোকাল মাফিয়াদের এলএনজি টার্মিনাল করতে দিয়েছে। আর আমি সেই 600 টাকাটা 1800 টাকা 2000 টাকায় সিলিন্ডার কিনছি। এগুলো তো সাধারণ মানুষ বুঝে না অনেক কিছু। এই ভোলার গ্যাসটা শুরু হবে ইনশাল্লাহ, এই ইউনূস সরকারই করে যাবে ইনশাল্লাহ। লালমনিরহাট হবে, শায়েস্তাগঞ্জ এয়ারপোর্ট হবে, কুমিল্লা এয়ারপোর্ট হবে। এগুলো করতে দিতে হবে, আপনি কাজ করতে দেন। চিকেন নেক ক্লিয়ার করবে। চায়না, টার্কি, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের চুক্তি থাকতে হবে, সামরিক চুক্তি।